আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা মানুষ জাতি আর আমরা জেনে শুনে ইচ্ছায় অনিচ্ছায় জীবনে অনেক গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই, আবার অনেকে নানাভাবে বিপদাপদে জর্জরিত। তাই আজকের ভিডিওতে রমজানের দ্বিতীয় 10 দিনের কয়টি আমল সম্পর্কে বলে দিব। এই আমলগুলো রমজানের দ্বিতীয় 10 দিনে করলে আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং রমজানের দ্বিতীয় 10 দিনে এই আমলগুলো করার দ্বারা বিপদাপদ দূর করে দিবেন। দর্শক, চলছে সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মাস রমজান মাস। রমজান মাসের মাঝের 10 দিন যেহেতু মাগফিরাত বা ক্ষমার, সুতরাং এই 10 দিন আমাদের করণীয় হবে আল্লাহ পাকের ক্ষমা সংক্রান্ত নামগুলো হৃদয়ঙ্গম করে এর ভাব প্রভাব ও বৈশিষ্ট্য অর্জন ও অধিকার করে নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করা এবং আজীবন তার ধারক বাহক হয়ে তা দান করা বা বিতরণ করা তথা আল্লাহর গুণাবলী নিজের মাধ্যমে তার সৃষ্টির কাছে পৌঁছে দেওয়া। দর্শক, জেনে নিন রমজানের দ্বিতীয় 10 দিনের আমল সমূহ সম্পর্কে। প্রথম আমলটি হলো তওবা ও ইস্তেগফার বৃদ্ধি করা। রমজানের দ্বিতীয় দশক হলো মাগফিরাত বা আল্লাহর ক্ষমা লাভের বিশেষ সময়। এই সময়ে আমাদের উচিত আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করা এবং গুনাহ থেকে মুক্তির জন্য তার দরবারে প্রার্থনা করা। তওবা করার পদ্ধতি হলো প্রথমে নিজের কৃত গুনাহ সম্পর্কে অনুতপ্ত হওয়া, সত্যিকারের মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে ওই গুনাহ পুনরায় না করার দৃঢ় সংকল্প গ্রহণ করা। যদি গুনাহের কারণে কারো প্রতি অন্যায় করা হয়ে থাকে তবে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া বা তার হক ফিরিয়ে দেওয়া। আর সেই তওবা ইস্তেগফারের দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ, হে আল্লাহ, তুমি অত্যন্ত ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। অন্য একটি তওবা ইস্তেগফারের দোয়া হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো সত্যিকারের উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বত্র বিরাজমান, আমি তার দিকে ফিরে আসছি। প্রিয় দর্শক, তওবা ইস্তেগফারের এই দুইটি দোয়া আপনাদেরকে বলে দিলাম। রমজানের দ্বিতীয় 10 দিনে অর্থাৎ মাগফিরাতের 10 দিনে আপনারা এই ইস্তেগফার দুটি বেশি বেশি পাঠ করবেন। রমজানের দ্বিতীয় 10 দিনের আরেকটি আমল হলো তাহাজ্জুদ নামাজ আদায় করা। তাহাজ্জুদ নামাজ হলো রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ। এটি আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা অর্জনের শ্রেষ্ঠ উপায়। বিশেষত রমজানের দ্বিতীয় দশকে এই নামাজের প্রতি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এটি গুনাহ মাফ ও দোয়া কবুলের অন্যতম মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয় অংশে নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, রমজানের দ্বিতীয় 10 দিনের আরেকটি আমল হলো কুরআন তিলাওয়াত বৃদ্ধি করা। রমজান হলো কুরআন নাজিলের মাস, তাই এই মাসে আমাদের বেশি বেশি কুরআন পড়া উচিত, অর্থ বুঝে পড়া উচিত এবং কুরআনের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত। দর্শক, কুরআন তিলাওয়াতের কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, তা হলো প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে কুরআন তিলাওয়াত করা, কুরআনের অর্থ ও ব্যাখ্যা বোঝার চেষ্টা করা, কুরআনের নির্দেশনা অনুযায়ী জীবন গঠনের চেষ্টা করা, তিলাওয়াতের পর কুরআনের দোয়া ও জিকির করা। কুরআন তিলাওয়াতের উত্তম আমল হলো প্রতিদিন অন্তত এক পারা কুরআন তিলাওয়াত করা, কুরআনের ছোট ছোট সূরা মুখস্থ করার অভ্যাস গড়ে তোলা। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের দ্বিতীয় 10 দিনের আরেকটি আমল হলো দোয়া ও জিকির করা। রমজানের দ্বিতীয় দশক দোয়া ও জিকিরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এটি মাগফিরাতের সময়, তাই এই সময় বেশি বেশি দোয়া করলে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, আর গুরুত্বপূর্ণ কিছু জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের দ্বিতীয় 10 দিনের আরেকটি আমল হলো দান সদকা বৃদ্ধি করা। দান সদকা রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদকা গুনাহগুলোকে এমনভাবে দূর করে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয়। তিরমিজি শরীফের হাদিস।
প্রিয় দর্শক, রমজানের দ্বিতীয় 10 দিনের আরেকটি আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকলেই রোজা পূর্ণ হয় না, বরং চোখ, কান, মুখ, হাত, পা সবকিছুকে সংযত রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও সে অনুযায়ী কাজ করা পরিত্যাগ করলো না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো দরকার নেই। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের দ্বিতীয় 10 দিনের আরেকটি আমল হলো শবে কদরের জন্য প্রস্তুতি নেওয়া। রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর অর্থাৎ শবে কদর রয়েছে, যা হাজার মাসের চেয়ে উত্তম। তাই দ্বিতীয় 10 থেকেই শবে কদরের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। আর তা কিভাবে প্রস্তুতি নেবেন? রাতের ইবাদতের পরিমাণ বৃদ্ধি করা, আল্লাহর নৈকট্য লাভের জন্য আরো বেশি ইবাদত করা, শেষ দশকের জন্য একটি ইবাদতের রুটিন ঠিক করে রাখা। বন্ধুরা, রমজান মাসের এক বিশেষ আমল হলো প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত রয়েছে যে, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাসে একটি নেক আমল বা কাজ করবে, তার পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন বাকি মাসের চেয়ে 700 গুণ বাড়িয়ে দিবেন। আর দুরুদ পড়া এক সর্বপ্রিয় আমল। আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু বিহি আশারা, অর্থাৎ যে ব্যক্তি নবীর উপর একবার দুরুদ পড়লো, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 10 নেকি লিখে দেন। বাকি মাসে যদি একটি দুরুদ পড়ার কারণে 10 নেকি পাওয়া যায়, তাহলে এই পবিত্র রমজান মাসে একবার দুরুদ শরীফ পড়লে কত নেকি হতে পারে নিজেরাই ভাবুন। আল্লাহু আকবার। দর্শক, আজ আমরা বাড়ি তৈরি করছি, ইট গাঁথা ও পলস্তর করার পর রং করি, যাতে সেই বাড়িটি দেখতে বেশ সুন্দর লাগে। বাড়িতে যত বেশি জিনিস দিয়ে সাজানো হয়, তার সৌন্দর্য ততই বৃদ্ধি পায়। ঠিক সেই রকম রোজা রাখার সঙ্গে সঙ্গে দুরুদ শরীফ পড়লে আমাদের এই রোজার সৌন্দর্য ততই বৃদ্ধি পাবে। আসুন সকলে মিলে আমাদের রোজার সৌন্দর্য বাড়িয়ে তুলি। একটি ক্রিয়ার প্রতিফলনের নিমিত্তে একজন কর্তার প্রয়োজন হয়। কর্তা না থাকলে কর্ম ঘটে না। জিকির যেহেতু এক ধরনের কর্ম, তার প্রতিফলনের জন্য জাকিরের প্রয়োজন হয়। জাকির বলা হয় যেসব ব্যক্তি জিকির করে, তাই জিকির করার জন্য সেই জিকির করনেওয়ালার প্রয়োজন হয়। আর জাকির ব্যতীত জিকির অসম্ভব। জিকির হতে গেলেই জাকিরের উপস্থিতি থাকা আবশ্যক। জিকির আবার দুই ধরনের, এক জিকরুল্লাহ অর্থাৎ আল্লাহর জিকির, আর অপরটি হচ্ছে জিকরুন নবী অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। তথা আল্লাহর জিকিরকারীদের মধ্যে আপনিও রয়েছেন, আমিও রয়েছি। এছাড়া আল্লাহর বিভিন্ন মাখলুক রয়েছে, সকলেই কিন্তু মাখলুক। দুনিয়াতে যা কিছু আছে সবই কিন্তু মাখলুক, এর মধ্যে কেউ খালিক নন, কারণ আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ তাআলা কুরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। এত দ্বারা বোঝা গেল যারা আল্লাহর জিকির করে সকলে মাখলুক। আর কুল্লু মান আলাইহা ফান অনুযায়ী সমস্ত জিনিস একদিন ধ্বংস হয়ে যাবে। তাহলে এমনও এক সময় এসে দাঁড়াবে যখন আল্লাহর জিকির করার জন্য কেউ থাকবে না, আর সেটি হবে কিয়ামতের সময়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না ভূমিতে আল্লাহর নাম নেওয়ার জন্য কেউ বাকি না থাকে। বোঝা গেল আমাদের সামনে এমন এক সময় এসে পৌঁছাবে যখন আল্লাহর জিকির করনেওয়ালা এই পৃথিবীতে কেউ থাকবে না। কিন্তু জিকরুন নবী এতই মূল্যবান সম্পদ যে কখনোই শেষ হয়ে যেতে পারে না। নবীর জিকির আমি এবং আপনার মতো মাখলুকও করে, এমনই কি আল্লাহ স্বয়ং নবীর জিকির করে। কুরআন শরীফে বর্ণিত রয়েছে যে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, অর্থাৎ অবশ্যই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর দুরূদ পড়ে। অতএব খালিক এবং মাখলুক দুজনই নবীর উপর দুরূদ পড়ে। আর কুল্লুমান আলাইহা ফান অনুযায়ী সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা যিনি অতীতে যেমন ছিলেন বর্তমানে তেমন আছেন এবং ভবিষ্যতেও একই রকম থাকবেন, না কখনো ধ্বংস হবে। বোঝা গেল আল্লাহ কখনোই ধ্বংস হবে না, আর নাই বা জিকিরে মুস্তাফা শেষ হবে। তাই আসুন সকলে মিলে সেই প্রিয় নবীর উপর ভক্তি ভরে প্রাণ খুলে দুরূদ পড়ি এবং সালাম জানাই। রমজানের দ্বিতীয় দশক আমাদের জন্য ক্ষমা লাভের এক সুবর্ণ সুযোগ।
এই সময় আমাদের উচিত গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি করে দোয়া করা, তাহাজ্জুদ নামাজ পড়া, কুরআন তেলাওয়াত করা এবং দান সদকা করা আর বেশি বেশি দুরূদ পাঠ করা। আল্লাহ যেন আমাদের এই রমজান কবুল করেন এবং সবাইকে ক্ষমা করে দেন এবং সব বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন, আমিন। প্রিয় দর্শক, এই হলো আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার মাঝে পৌঁছে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।